হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু দিয়ে রুই মাছের একটি পাতলা ঝোলের রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে করব এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে দেখো আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। আর মাছের টুকরোগুলো কিন্তু আমি 10 মিনিট হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবারে তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আর মাছের টুকরোগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো একটা সাইড হয়ে গেছে, একটা সাইড কিন্তু আমি উল্টে দিচ্ছি। তো অপিট ওপিট ঘুরিয়ে কিন্তু আমি মাছের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, অল্প পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আলুর টুকরোগুলো কিন্তু এভাবেই নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নেব। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর আলুর টুকরোগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবারে এই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন। এবারে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ, এক টুকরো আদা আর 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে আমি মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো একটু সময় নিয়েই কিন্তু মশলাটা কষাতে হবে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জলটাও এর মধ্যে অ্যাড করে নেব। তো এবারে এর মধ্যে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়ে দেব। যেহেতু আমি ঝোলটা পাতলা করেই রান্না করব। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আগে থেকে ফ্রাই করে রাখা আলুর টুকরোগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা মাছের টুকরোগুলো। আর দেখো কতটা পরিমাণ আমি জল দিয়েছি। আর মাছ আর আলু দেওয়ার পরে কিন্তু একদম পাতলাই দেখা যাচ্ছে। এবারে এভাবে আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এতে কিন্তু আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। দশ মিনিট পর আবারও ফিরে এলাম। আর দেখো ঝোলটা কি সুন্দর টকবক করছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা আলু খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে। এরকম পাতলা করেই কিন্তু
আমি ঝোলটা নামিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আরও একবার সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। তো দেখো এতক্ষণে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে, তাও কিন্তু দেখতে পাতলাই রয়েছে। তো এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলোটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।